রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আসছি নারায়ণগঞ্জ মাসায়েক ট্রাভেল সেন্টারের পক্ষ থেকে সিলেটে কয়েকটি জায়গা ঘুরবো। আমরা আসছি সিলেটের বৃহত্তম চা বাগান এখানে দেখতে। আপনারা এই যে চা দেখতেছেন, এই চা এক গ্লাস খাইলে আপনারা একবারে চাঙা হয়ে যাবেন, আপনাদের ঘুম আসবে না। আপনারা যেটা 5 টাকা চা খান ওইটা আসলে চা না, ওইটা যে পয়সা চা না, পাতা পাতা এইটা বানায়, বুঝছেন? আপনারা আসেন, বাংলাদেশের সৌন্দর্য দেখেন। আপনারা দেখবেন যে আমাদের বাংলাদেশের চা বাগান, পাহাড়ের উপরে চা বাগান কত সুন্দর। আপনারা দেখলে ঘুরে ঘুরে দেখবেন, খুব মজার একটি জায়গা। আমরা আমার হোস্ট, ইনি হচ্ছেন আমার হোস্ট। উনি আইসিডিডিআরবিতে অনেক দিন যাবত চাকরি করেন। আইসিডিডিআরবির একজন কোর স্টাফ। ওনাকে দেখেন আপনারা। আমরা এখন ঘুরে ঘুরে দেখছি চা বাগানটা। এখানে সুন্দর একটা বাংলো আছে টিলার মতো উপরে, হয়তো বড় স্টাফরা এখানে থাকেন। এই যে চা পাতাগুলো, চা বাগানের চা পাতাগুলো, ভিতরে মুরগি ঝমঝম করছে। পাতার মধ্যে শিশির কণাগুলো এখনো পড়ে আছে সকালের। এই হচ্ছে চা পাতা, যেটার থেকে আমরা চা খাই। যাদের চুলকানি গাউজানি আছে, এটা চা পাতা চুলবানার বা নিচে যে পাতা আছে, ঘাস আছে, ওগু তুলিয়া লাগাও রে বা, তোমার গাও ভালো হয়ে যায় পুরো বা। এটা গাছের পাতা ছিলিও না, ছিললে পরে মাইর দিলে। আমরা বর্তমানে রাতারগুলে আসছি। এখানে অনেকগুলো ঘাট আছে। একটা ঘাটে আসছি যেখান থেকে এই নৌকা 6 জন করে একটা রাতারগুলের ভিতরে এখন প্রবেশ করলাম। কত সুন্দর দেখেন, চারদিকে গাছ আর পানির উপর থেকে উঠেছে। কত চমৎকার ভিউ। এখন তো পানি কম, যখন পানি আসবে তখন এই গাছগুলো অনেকটাই ডুবে যাবে। এগুলাকে সোয়াম্প ফরেস্ট বলে বোধহয়। বিশ্বের অল্প কিছু জায়গায় সোয়াম্প ফরেস্ট আছে। বাংলাদেশের এই সিলেটে, এই রাতারগুলে এটা একটা অন্যতম জায়গা। জিগা তুই মোবাইল টেবিল সাইড দাও, সামনে সাইকেল কিনা দাও তাড়াতাড়ি। এবার দেখতে মোবাইল দে। আরে তো মোবাইল আছে ওটা আই হয় এ হলো আই জালালি। বন্ধুরা দেখেন, এত সুন্দর জায়গা, আমি একদম বিমোহিত হয়ে যাচ্ছি। মোবাইল বললা আর উড়াই তার বলা এটা গভীর কতটুকু? পানিটা কতটুকু? পানি ওই যে দানা পাওয়া যাইতেছে। পানি কম তো হবে বর্ষাকালে। বন্ধু খুলে ফেলেছি। আর লেগে এটার মাছ খাই। আমি ছবিটা তুলি, আমার ডার্লিং আছে, তোমার এটা কেউ ধরে না। বউ তোমার ঘরে থাকবো, আমার ডার্লিং না পারলে কেউ ধরে না, মানে কোনো জেলেরাও ধরে না। দেখুন কত সুন্দর। এখানে একটা ক্যাম্পিং করলে রাত্রে কত মজা হবে। বারবিকিউ পার্টি করলে সেই হবে। এই যে দেখেন, পিছনে ঘুরে দেখেন, এখানে একটা বারবিকিউ পার্টি করা যায় নাকি আজকে রাত্রে? গরু একটা ধরে হ্যান্ড আইনি সব দিই। পানি উঠে গেল। এই জায়গায় আমরা কোনো বনে কোনো জন্তু পথ নাই এদিকে? না, কিছু নাই। বানর শাক না? অনেক আনন্দ করছি এবং সবচেয়ে ভালো লাগতেছে যে খুব বন্ধুত্বপূর্ণ পরিবেশে এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য। আপনাদের সিলেট ভ্রমণের জন্য আন্তরিকভাবে আমন্ত্রণ জানাচ্ছি। পৃথিবী আমরা দেখি, আশেপাশের দেশ দেখি, কিন্তু আমাদের দেশটা কিন্তু আমরা ঘুরে দেখি না। এটা যে সৌন্দর্য, পৃথিবীর অনেক জায়গায় এত সৌন্দর্য নাই। এটা আমি ঝলক করে বলতেছি। আপনারা আমাদের দেশটাকে আগে ডিসকভার করুন। এই একটা ওয়াচ আছে, কিন্তু এখানে আর এখন উঠতে দেওয়া হয় না গত 2 বছর যাবত, কারণ বিল্ডিংটি হচ্ছে স্থাপনাটা মানে ব্যাকডেটেড হয়ে গেছে। এটা এখন ঝুঁকিপূর্ণ, তাই এখানে
কাউকে উঠতে দেওয়া হয় না। আচ্ছা এই যে পারাবাড়ি করে আইছো লাভটা কি হইছে সব দিতে হেমুরা খাড়ায় খাড়ায় সবাই না আমরা এদিকে আইলাম বালা লাই টাউন চুদাইছো ভাই আরে সামনে গায়ে লাগে দেখেন সম ফরেস্টের ভিতরে একটা শুকনো জায়গায় এখানে নামছি। এখানে লোকাল রাতারকুলের লোকাল মাহবুব ভাই আর যাবো না ঢাকা, এবার থাকবো রাতারকুলে। আর ঢাকা যাবো না, মির্জা ফখরুল আমাকে থাকতে দিল না। আব্দুল মালিক সাহেব এদিকে আছেন, আপনার জায়গা জমি হিসাব দিয়ে যান। আবার 2000 সনে এসেছিলাম, আবার 2026-এ 6 বছর পর অনিন্দ সুন্দর সাদা পাথরে এসেছি, আপনাদের দেখাবো। দেখেন কি সুন্দর পাহাড়ের সারি, দৃষ্টিনন্দন। আরো ওই পারে যে আপনাদের ভালো মতো দেখাবো। সাদা পাথর নদীর ঘাট এলাকা। এখান থেকে সাদা পাথরের ওই পারে যাওয়ার জন্য টিকিট সংগ্রহ করতে হয় টিকিট কাউন্টার থেকে, নাহলে কোনো মাঝি নিবে না। ওই পারটা হচ্ছে ইন্ডিয়া। পাহাড়গুলো সবাই আনন্দ করে গোসলও করছে। ওই পাহাড়গুলো হচ্ছে সব ইন্ডিয়া, এই পাহাড়গুলো সব হচ্ছে ইন্ডিয়া। আমরা এখন নৌকা দিয়ে যাচ্ছি। সাদা পাথরের এই হচ্ছে পানি, খুব ক্ষীণ একটা ধারা আসতেছে। একটা সময় তো প্রচন্ড প্রবল স্রোত ছিল, আমি এর আগে যখন আসছিলাম 2000 সনে। এখন খুব সামান্য একটা ছোট্ট ক্যানেলের মতো পানি স্রোত আছে, বাট পানি তো অনেক কম। বিশেষ করে মুখের মধ্যে প্রচন্ড স্রোত। দর্শনার্থীরা এখানে আছে। এখানে একটা ছোট্ট লকারও আছে, ওখানে জামা জুতা রাখা যায়। আর ওই পারে একটা মসজিদ আছে যেখানে শুধু নামাজের জন্য যাওয়া যায়, নামাজ ছাড়া যাওয়া যায় না। মসজিদটা বাংলাদেশের ভিতরে। আর পাহাড়গুলো ওই ট্রাক দূরে, ওগুলো সব ইন্ডিয়া। সামান্য কিছু পানি। ওইটার ওই পাশে যাওয়া যাবে না, ইন্ডিয়া ওখানে। আর একদম সীমান্তে একটা মসজিদ হয়েছে যেখানে নামাজ পড়তে হলে অনুমতি নিয়ে নামাজ পড়তে হয়, মানে শুধু নামাজের জন্য ওই পারে যাওয়া যায়, তাহলে ওই পারে যাওয়া যায় না। ওইখানে কিছু ভলেন্টিয়ার আছে, তারা পার করে দেয়। ফিরে যাচ্ছি এখন, বিকালের পাহাড়ের ভিউটা দেখাচ্ছি আপনাদেরকে।